গেল আর বাইরে ঢুকে গেলাম, মসজিদে গেলে ধমক খেতে হয়, যাবই না মসজিদ, ধমক খাওয়া যাওয়া যাবই না, গেলে গালি দিচ্ছে আর যাবে। ওদেরকে চুমো খান, ওদেরকে আদর করেন, ওরা বেশি বেশি করে যাবে, চকোলেট দেন, আর ধমক যেদিন থেকে দিবেন সেদিন থেকে ওকে আর পাবেন না। বুঝা গেল? এগুলো হচ্ছে একটা প্রাথমিক স্তরে আমাদের পরিবেশটাকে কি করে সুসজ্জিত করা যায়, এটা একটা মেন টার্গেট আমাদের রাখতে হবে ইনশাআল্লাহ। যাই হোক, এবার আসে এই জিনিসগুলো আপনাদের মক্তব মাদ্রাসায় চলবে ইনশাআল্লাহ, শেখানো হবে। ওই রকম আপনাদেরকে মাদ্রাসায় শিক্ষক রাখতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওই শিক্ষক আপনাদেরকে শুধু আরবি বাংলা পড়াবে না, পাশাপাশি শরীয়তের ভিত্তিতে চলাফেরার তারবিয়ত তারা শেখাবে ইনশাআল্লাহ। এবার আসেন, বাপ এই মাদ্রাসা চলবে কি করে, নাকি এই মাদ্রাসা চলবে কি করবে, কে চালাবে, চালানোর পদ্ধতি কি? হ্যাঁ, কে চালাবে, কেমন চালাতে হবে, চালানোর পদ্ধতি কি? এক বাক্যে আমি উত্তর দিব, চালাবে তারা যারা শরীয়ত বুঝে। বুঝতে পারলাম না? প্রথমে একটা কথা বলেছিলাম যে হুজুকে বাঙালি যখন চালাতে গিয়ে কয়েকদিন আগে, আমার আজকে কয় তারিখ, 17 না, 14 তারিখে আমার নেপাল বর্ডারে প্রোগ্রাম ছিল। তো এখন আমি উঠিনি, ঠিক 10টায় আমি স্টেজে উঠেছি, ঠিক আছে? তো স্টেজে উঠেছি আর 1 ঘন্টা আলোচনা খুব সুন্দর হয়েছে আমার। লোক সব চেয়ারের ব্যবস্থা ছিল, প্রায় 10,000-এর মতো লোক খুব সুন্দর করে জলসা শুনছে। হঠাৎ করে বম ব্লাস্ট, আল্লাহ বলছেন, আজকে আমাকে এখানে দেখতে পেতেন না। বম ব্লাস্ট, 4টা বম একসঙ্গে, মানে সুতাগুলো বেঁধে পিছন থেকে আক্রমণ করেছে, ঠিক আছে? যদি স্পেস বেশি ছিল, আমার মনে হচ্ছে এই ঝুলনাগুলো ছিল একটু নিচে, ওই পিছন থেকে হামলা করেছে। আর এগুলা চেয়ার নয়, ওই স্টিলের যে চেয়ারগুলো যে ভর্তি থাকে না আশরাফ ভাই, একটু এইভাবে করতে হয়, তাতে কমফর্ট মনে হয় না। আমি কিন্তু এইগুলো চেয়ারে বক্তব্য দিচ্ছিলাম, আর পিছনে অনেকগুলো লোক ছিল। তোর মধ্যে কি আল্লাহ কাম, সভাপতি এবং 3 জন বসেছিল, বাকিগুলো সব ফাঁকা। চেয়ার পিছনে ছিল প্রায় 5টা লাইন ছিল, ওকে? তো 5টা লাইন যখন ফিকেছে, তখন চেয়ারের সঙ্গে ঘর্ষণ হয়, একটা ফুটেছে, 3টা নিচে পড়ে গেছে। যখন ব্লাস্ট হলো তো পুরো স্টেজ কেঁপে উঠলো। আমি মনে করলাম হয়তো মিছিল ব্লাস্ট হলো, ঠিক আছে? পিছনে যখন পরপর 3টা ব্লাস্ট হলো, আমি তো পড়ে গেলাম। কারণ কি জানেন? আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনাকে কি কারণ। যেই ব্যক্তি মেরেছে রাতার বুঝে গেল, হ্যাঁ করে বলছে, আমি বললাম একদম দাঁড়ান। ওই জায়গায় আমি এলাকায় প্রতি বছরে যাই, ওই এলাকায় আলহামদুলিল্লাহ আপনাদের নেক দোয়ায় যথেষ্ট ভালোবাসে। ইয়াং জেনারেশন পাগল হয়ে গেল, বলছে মৌলভী সাহেব আপনি আর না বলিয়েন না, যদি 1 চুল পরিমাণ আল্লাহ রাসূলের সঙ্গে তোমার চুল পরিমাণ মহব্বত থাকে, সব বসা হলো। আমি বললাম ও ভুল করেছে, আপনি যদি এখন ভুল করেন তার থেকে বড় ভুল আপনার হবে। আর এর থেকে বড় ভুল কি হবে? লাইফে আর জালসা করতে হবে না তোমাদের, এখানে আর পারমিশন পাবেন না। এখানে স্টপ করেন, ওটাকে বন্ধ করে দেওয়া হলো। ওদের কাছে জবাব ব্যাক করলাম যে যায় বাধ্য, এতে হবে না। 10 কি ছিল জানেন? হাসবেন আপনারা। আমি এই জন্য বলছি, যারা শরীয়ত বুঝে, যারা ঈমানদার, তাদেরকে হাতে মাদ্রাসা দিবেন, মসজিদ দিবেন। কি হবে? আল্লাহর রহমত নাজিল হবে, বরকত হবে। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কাছে ছিল 2,70,000 টাকা জমা। ও বলছে আমি টাকা দেব, টাকা দেব না, টাকা দিব এই শর্তে আমাকে লাইফ টাইম ক্যাশিয়ার রাখতে হবে। এদের বক্তব্য ইয়াং ছেলেরা যে সাহেব নামাজ নাই, সুদের কারবার, লটারি কাটে, আমরা একে আর মাদ্রাসায় আমরা যুক্ত রাখতে চাই
বহুত সুযোগ দিয়েছিলাম, ওর হাতে আমরা দিয়েছিলাম যাতে করে লোকটার পরিবর্তন ঘটে, কিন্তু আদৌ ঘটলো না। বিদায় আমরা তার কাছ থেকে টাকা নিলাম, খুব জবরদস্ত করে পঞ্চায়েত বসিয়ে 2,20,000 টাকা আদায় করেছে, আদৌ 50,000 দিবে না। এটাই ছিল তার পুরো গ্রাম একদিকে আর একটা বাড়ি একদিকে। এবার যে কি হলো আল্লাহ ভালো জানে, কিন্তু আমি বলেছি, ওরা বলেছে আমরা কিছু করবো না। আমি বললাম আল্লাহ তাকে হেদায়েত দাও। এটাই আমাদের এখন চলছে সমাজে, হচ্ছে না? মসজিদ ভেঙ্গে দুটার বদলে তিনটাই নাই, 4টা। শোনেন, একটা মসজিদে যথেষ্ট থাকে একটা গ্রামে, দ্বিতীয় মসজিদ করতে ওই মসজিদ যদি ভরাতে না পারেন, মসজিদ আপনার জন্য বদ্ধ করবে, যে মসজিদের জন্য চান্দা করেছিলেন আপনি, বুঝলেন না? এই জন্য মক্তবের যে কোনো উদ্দেশ্যে আপনারা টাকা নেবেন, যে কোনো উদ্দেশ্যে, কমিটিকে বলছি, যে কোনো উদ্দেশ্যে টাকা